হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বুয়েট এক্স আইটি সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে এলাম। টপিক হচ্ছে ফাংশনের ডোমেইন। তোমরা যারা জানো না বুয়েট এক্স আইটি সিরিজটা কি, তাদেরকে বলে রাখি যে এই সিরিজে আমরা কিন্তু বাংলাদেশের সিলেবাস রিলেটেড কিছু অ্যাডভান্স প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম, এগুলো সলভ করে দিই। এবং এই সিরিজের সবগুলো ভিডিও তুমি যদি দেখতে চাও, ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল অথবা পেন অ্যান্ড পেপার ইউটিউব চ্যানেল, এখান থেকে দেখতে পারো, অথবা চাইলে আমাদের ওয়েবসাইট www.proborton.org এই ওয়েবসাইটটা তুমি ভিজিট করতে পারো। এখানে সবগুলা ভিডিও এখন থেকে এখন অব্দি নেওয়া যতগুলো ভিডিও আছে সবগুলো সিরিয়াল এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো যাই হোক, আমরা প্রবলেমটা দেখি। আমাদের প্রবলেমটা হচ্ছে এই, একটা ফাংশন দেওয়া আছে, এফ একটা ফাংশন, জি একটা ফাংশন। ফাংশন দুইটার ডোমেন যদি আলফা বিটা হয় এবং গামা ডেল্টা হয়, তাহলে আমাদেরকে সামেশন অফ আলফা স্কয়ার এই ভ্যালুটা কত এটা বের করতে হবে। তোমরা যারা ভিডিওটা নিজেরা প্রবলেমটা নিজেরা সলভ করতে চাও, দেখো ভিডিওটা এখানে চাইলে পজ করতে পারো, এখানে পজ করে দেখো, নিজেরা একটু সলভে ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি অ্যান্সার আমি দিয়েই দিয়েছি, অ্যান্সার এ, বাট অ্যান্সার তো মিলাতে হবে, নিজেরা একটু ট্রাই করো। ওকে, সো হোপফুলি তোমরা অনেকে এটা করতে পেরেছো। আমরা প্রবলেমটা সলভ করবো এবং প্রবলেম সলভের পাশাপাশি শিখবো যে এই টাইপের প্রবলেমগুলো, অন্যান্য প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। তো দুই ধরনের ফাংশন আছে এখানে, একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। লগের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, লগ বি ভিত্তিক এ, হ্যাঁ, বিটাকে বলা হয় লগের বেস এবং এটাকে বলা হয় লগের আর্গুমেন্ট, অথবা তুমি এটাকে লগের ভিতরের সংখ্যাও বলতে পারো। তো এইটাকে ডিফাইন করতে গেলে বেসিক্যালি তোমার তিনটা কন্ডিশন লাগে। কি কি কন্ডিশন? বেস যেই জিনিসটা আছে, বেস বেস গ্রেটার দেন হবে 0। আমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথে পড়ে আসছি, বেস এর ভ্যালু 1 হইতে পারবে না। আর কি হবে? এই যে আর্গুমেন্ট যেটা এ, এই আর্গুমেন্টের ভ্যালুটা হবে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। সো এই যে তিনটা কন্ডিশন তুমি পাইছো, এই তিনটা কন্ডিশন করতে হবে কি, ইন্ডিভিজুয়ালি সলভ করতে হবে। এবং ফাইনালি আমরা এদের ইন্টারসেকশন নিব। তিনটা কন্ডিশন আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করবো এবং তাদের ইন্টারসেকশন নিব। যে ইন্টারসেকশনটা আসবে, সেই ইন্টারসেকশনটাই হবে আমার এই লগারিদমিক ফাংশনের ডোমেইন। তাহলে সোজা বাংলায় বলতে গেলে, যে কোনো লগারিদমিক ফাংশন যেখানে তুমি লগ দেখবা, তিনটা কন্ডিশন তোমার কাজে আসবে। তাহলে আমরা প্রত্যেকটা লগের জন্য তিনটা করে কন্ডিশন অ্যাপ্লাই করব। এখন মাঝে মাঝে হয় কি, লগের ক্ষেত্রে সাপোজ তোমাকে আমি বললাম, যে লগ এক্স মাইনাস 2 আর্গুমেন্টে দিয়ে দিলাম সাপোজ x-3। তাহলে এখানে তো তুমি তিনটা কন্ডিশন খুব ইজিলি পাচ্ছ। একটা হচ্ছে x-2, তাহলে কি হবে বলো তো, x-2 গ্রেটার দেন হবে 0, x-2 নট ইকুয়ালস টু হবে 1, এবং আর্গুমেন্ট আছে x-3 গ্রেটার দেন হবে 0। তো এই তিনটা কন্ডিশন তুমি অ্যাপ্লাই করলা। মাঝে মাঝে হয় কি, বেজে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে। সাপোজ তোমাকে এরকম বললো লগ 5 ভিত্তিক x-3, তাহলে অঙ্কটা হয়ে গেল সহজ। কারণ বেজে যেহেতু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট বাই ডিফল্ট আমার এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে। কনস্ট্যান্টটা আমার 0 হচ্ছে বড় এবং কনস্ট্যান্ট হচ্ছে নট ইকুয়ালস টু 1। সো বাই ডিফল্ট তোমার দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তোমাকে জাস্ট x-3 গ্রেটার দেন 0 এটা সলভ করলেই হয়ে যাচ্ছে। সো যদি দুই জায়গায় ভ্যারিয়েবল থাকে, বেজে এবং আর্গুমেন্টে দুই জায়গায় যদি ভ্যারিয়েবল থাকে, প্রত্যেকটা লগের জন্য তিনটা করে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এবং যদি বেজে আমাদের কনস্ট্যান্ট থাকে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে বেজে আমাদের কনস্ট্যান্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা করব কি, বেজের কন্ডিশন দুটো বাদ দিয়ে দিব, শুধুমাত্র আর্গুমেন্টের জন্য কন্ডিশন লাগাবো। তো এই গেল লগারিদমিক ফাংশনের ব্যাপার। আর বাকি আছে কি, বাকি আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এটা খুবই সহজ, এখানে দেখো, সাইন ইনভার্স যদি এক্স হয়, তাহলে এটার ডোমেন হচ্ছে এরকম, -1 এর চেয়ে এক্স বড় এবং +1 এর চেয়ে এক্স ছোট। সো এই হচ্ছে গিয়ে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্সের ক্ষেত্রে ডোমেন। ঠিক আছে, অন্যান্য গুলোর জন্য কন্ডিশন আলাদা হবে, বাট সাইন ইনভার্সের কন্ডিশন হচ্ছে এই। তো চলো আমরা অঙ্কটা শুরু করে দিই। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে নিই। এইচএসসি 26 যারা আছো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, মোস্টলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, একবারই ডেডিকেটেড, তারা কিন্তু আমাদের এই কোর্সটা দেখতে পারো, ভিজিট করতে পারো www.proborton.org। এখানে কিন্তু 4টা প্রিমিয়াম লেকচার তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে, যাতে আমাদের কোর্সের মান কিরকম বা ক্লাসগুলোর কোয়ালিটি কিরকম এটা তোমরা যাচাই করতে পারো। সো তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করো, আমাদের ডেমো ক্লাসগুলো দেখো। যদি মনে হয় যে ডেমো ক্লাসটা তোমার জন্য ভালো লাগছে, তাহলে তুমি কোর্সে এনরোল করতে পারো। খুবই স্বল্প মূল্য, মাত্র 1500 টাকায় ফিজিক্স এবং ম্যাথ দুইটাই তুমি পেয়ে যাচ্ছ ফুল সিলেবাস। ঠিক আছে, প্রথম 100 জনের জন্য 1500 টাকা, পরবর্তীতে কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা। তো দেরি করো না, এই ওয়েবসাইট ভিজিট করো, ডেমো ক্লাসগুলো দেখো, ক্লাস কোয়ালিটি যাচাই করো এবং কোর্সে এনরোল করো। যাই হোক, কোর্সের ভিতরে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেক প্রবলেম করাই। এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। ঠিক আছে, তাহলে কন্ডিশনগুলো আমরা শিখে ফেললাম।
কন্ডিশনগুলো আমরা শিখে ফেললাম, এখন আমরা একটা একটা করে কন্ডিশন অ্যাপ্লাই করব। শিট, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তো আসলে শুরু করি। দেখ, লগের জন্য তো আমরা কন্ডিশন শিখছি, বাট লগ এখানে আছে অনেকগুলো। লগের ভিতরে লগ, তার ভিতরে লগ, তার ভিতরে লগ, তার ভিতরে লগ, কয়টা লগ আছে? চারটা লগ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। যতগুলা লগ ততগুলো কন্ডিশন। মনে রাখবা, যতগুলো লগ, প্রত্যেকটা লগের জন্য তোমাকে আলাদা আলাদা করে কন্ডিশন লিখতে হবে। তাহলে ফার্স্টে যে লগ আছে আমাদের, ফার্স্টে এখানে যে লগ আছে, দেখো এখানে 1 নাম্বার লগ, 2 নাম্বার লগ, 3 নাম্বার লগ, 4 নাম্বার লগ। প্রত্যেকটা লগের জন্য আমরা একটা একটা করে কন্ডিশন লিখবো। ফার্স্ট লগের ভিতরে কি আছে দেখো, এই জিনিসটা আছে, তাই না? তাহলে এই সম্পূর্ণ জিনিসটা হতে হবে শূন্যের চেয়ে বড়, কারণ বেস তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, বেজের মানে কন্ডিশনটা লিখতে হচ্ছে না। তাহলে লগের আর্গুমেন্টে যেই জিনিসটা আছে সম্পূর্ণটা হতে হবে শূন্যের চেয়ে বড়। তাহলে আমরা লিখে ফেলি, লগ 3 ভিত্তিক, লগ 7 ভিত্তিক 8 মাইনাস লগ 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, এটা হবে গ্রেটার দেন 0। এটা হচ্ছে কন্ডিশন 1। এবার 2 নাম্বার লগের জন্য দেখো, দেখি কি লিখছে। 2 নাম্বার লগ, 2 নাম্বার লগের আর্গুমেন্টে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও শূন্যের চেয়ে বড় হতে হবে। তাহলে 2 নাম্বার লগের ভিতরে আছে লগ 7 ভিত্তিক 8 মাইনাস কি লগ 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এটাও হতে হবে শূন্যের চেয়ে বড়। 3 নাম্বার লগের ভিতরে কি আছে? 3 নাম্বার লগের ভিতরে আছে আরেকটা আর্গুমেন্ট। তাহলে 3 নাম্বার লগের ভিতরে যে জিনিসটা আছে সেটাও হতে হবে শূন্যের চেয়ে বড়। সবগুলো হতে হবে শূন্যের চেয়ে বড়। 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, হ্যাঁ, গ্রেটার দেন 0। এবং ফাইনালি 4 নাম্বার লগের ভিতরে যে আর্গুমেন্ট আছে এটাও হতে হবে শূন্যের চেয়ে বড়। তাহলে কি আসতেছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা হতে হবে গ্রেটার দেন 0। তো এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন যদি আমরা স্যাটিসফাই করে ফেলি, চারটা কন্ডিশন যদি আমরা সমাধান করে ফেলি, তাহলে প্রথম যে ফাংশনটা এফ ফাংশন, সেই এফ ফাংশনের ডোমেন আমরা পাবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো একটা ইকুয়েশন, যে কোনো একটা না, অ্যাকচুয়ালি প্রথমটা যদি আমরা সলভ করি বাকিগুলো অটোমেটিক স্যাটিসফাই করবে, বাট তোমাকে চারটাই স্যাটিসফাই করাতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি, প্রথমটা থেকে শুরু করি। অ্যান্টিলগ যদি নেই, অ্যান্টিলগ মানে হচ্ছে এখানে আছে লগ, আমি যখন অ্যান্টিলগ নিব 3 ভিত্তিক অ্যান্টিলগ, তাহলে এই সাইডে চলে আসবে 3 টু দি পাওয়ার 0, এবং এই সাইডে অ্যান্টিলগ নিলে কি হয়ে যাবে, এই 3 ভিত্তিক লগ যেটা সেটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি, এখান থেকে থাকতেছে লগ 7 ভিত্তিক 8 মাইনাস, হ্যাঁ, লগ 2 ভিত্তিক আছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এইটা গ্রেটার দেন হবে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, লগ 7 ভিত্তিক 8 মাইনাস লগ 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 গ্রেটার দেন হচ্ছে কি 1। তো তুমি এখানে বলতে চাচ্ছ যে এই সম্পূর্ণ ভ্যালুটা 1 এর চেয়ে বড় হবে, আবার এইখানে তুমি বলছো যে না, এই সম্পূর্ণ ভ্যালুটা 0 এর চেয়ে বড় হবে। আমি একটু আগে বলছিলাম যে প্রথমটা স্যাটিসফাই করাইলে বাকিগুলো অটোমেটিক স্যাটিসফাই করে। সো অ্যাকচুয়ালি আমরা যদি ইন্টারসেকশন নিব, ফাইনালি আমরা কি করবো বলতো, ইন্টারসেকশন নিব না। সো আমি যদি 1 এর চেয়ে বড় ধরে সমাধান করি, এটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে। সো এইটা তোমাকে আর সলভ করতে হবে না, এটা অলরেডি স্যাটিসফাইড। আমি এইখান থেকে আরো সামনে আগাবো। সো এগেইন 7 ভিত্তিক লগ আছে, আমি যদি অ্যান্টিলগ নেই তাহলে কি আসতেছে বলো, অ্যান্টিলগ নিলে কি আসতেছে 8 মাইনাস লগ 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এটা গ্রেটার দেন হবে কত, 8 টু দি সরি 7 টু দি পাওয়ার 1। এখানে 7 ভিত্তিক লগ ছিল, তাহলে 7 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে কি 7। ওকে, এবার খেয়াল করো, এই জিনিসটার ভ্যালু হবে 7 এর বড়, এবং তুমি এখানে বলছো এই জিনিসটার ভ্যালু হবে 0 এর বড়। আমি যদি ইন্টারসেকশন নেই তাহলে এইটা নিয়ে কাজ করতে হবে, এবং এইটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে। আর একটু সামনে আলো। তাহলে আমাদের আসতেছে 7কে যদি এই সাইডে নিয়ে আসি, এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই এবং সম্পূর্ণ সিস্টেমটা যদি উল্টায় দেই, তাহলে হয়ে যাবে লগ 2 ভিত্তিক এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 লেস দেন, কেন সম্পূর্ণটাকে উল্টায় দিছি। তাহলে এই সাইডে ছিল 7, এই সাইডে এসে কি হয়ে যাবে বলতো, 8 মাইনাস 7, তার মানে ছিল 1, তো 1 চলে আসবে এই সাইডে। এবং ফাইনালি আমি যদি এগেইন আরেকবার অ্যান্টিলগ নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা হয়ে যাবে লেস দেন 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে কি 2। অর্থাৎ এটাকে সলভ করলে তোমার চলে আসবে ফাইনাল ইনইকুয়ালিটি যেটা, সেটা হচ্ছে 3। তাহলে এবার খেয়াল করো কি আসতেছে,
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এটা লেস দেন 0, এটা আমাদেরকে সমাধান করতে হবে, এই অসমতার সমাধান করতে হবে। এবং বাকি থেকে গেছে আরেকটা জিনিস, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 গ্রেটার দেন 0। তাহলে দুইটা জিনিস নিয়ে একটু সামনে আগাই। একটা জিনিস বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 গ্রেটার দেন 0 হবে, এটা অরিজিনাল ইকুয়েশন থেকে আসছে। এবং প্রথমটা সলভ করে আমরা পাইছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এরকম তো, প্লাস 4x প্লাস 3 লেস দেন 0। এটা তো অ্যাকচুয়ালি খুবই সহজ জিনিস, এটাকে তুমি লিখতে পারো এক্স প্লাস 3 আর কি লেখা যায় বলো তো, এক্স প্লাস 1, এরকম লেখা যায় না, এরকম লেখা যায়। আচ্ছা, সো এটাকে তুমি যদি নাম্বার লাইনে বসাও, নাম্বার লাইনে বসালে একটা আসবে -3 আর একটা আসবে হচ্ছে কি কত বলো তো, -1। এটা লেস দেন 0, এটা অটোমেটিক্যালি পজিটিভ, নেগেটিভ পজিটিভ। রাইট সাইডটা সবসময় পজিটিভ হবে কখন, যদি তোমার সবগুলো এক্স এর সহগ পজিটিভ হয় এবং 1 হয়। ঠিক আছে, সবগুলো এক্স এর সহগ তুমি পজিটিভ বানাবা এবং 1 বানাবা। বানানোর পরে এইখানে যে ভ্যালুগুলো বসাবা, ছোট থেকে বড় সাজাবা, তোমার অটোমেটিক সবচেয়ে রাইটে যে রিজনটা থাকবে সেটা পজিটিভ আসবে এবং অল্টারনেট মাইনাস প্লাস এভাবে চলবে। আমরা চাই এই গুণফলটা শুনে ছোট হোক, তার মানে নেগেটিভ হোক। তার মানে আমরা অ্যাকচুয়ালি সমাধান হিসেবে চাচ্ছি এই পোর্শনটা, এই পোর্শনটা। হ্যাঁ, ওকে, সো এটা এই পর্যন্ত থাকলো, এটা সমাধান তো আমরা পেয়ে গেছি। এখন এইখানে একটু আসি, কারণ এইটার সাথে আবার ওইটার ইন্টারসেকশন নিতে হবে, তাই না, এটাও স্যাটিসফাই করতে হবে। এইটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে এসে দেখলাম এটাকে মনে হয় ফ্যাক্টরাইজ করা যায় না। যায়, ফ্যাক্টরাইজ করা যায়? দেখো, এটাকে ফ্যাক্টরাইজ করা যায় না। তো ফ্যাক্টরাইজ করা যদি না যায়, তখন তোমার মাথায় যে জিনিসটা আসবে, তুমি এটা নিশ্চয়কটা বের করে ফেলো। কেন? কারণ নিশ্চয়ক আমাকে আইডিয়া দিবে যে এই ইকুয়াল, মানে এটা যদি আমি ইকুয়াল 0 দিতাম তাহলে রুটগুলো কিরকম হতো। দেখো, এটা নিশ্চয়কটা যদি আমি একটু বের করে ফেলি, এটা নিশ্চয়কটা যদি আমি একটু বের করে ফেলি, তাহলে নিশ্চয়কটা আসতেছে এরকম, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে হচ্ছে গিয়ে 5, তাহলে 16 মাইনাস 20, তার মানে হচ্ছে গিয়ে -4, যেটা কিনা শূন্যের চেয়ে ছোট। একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 1, কত আছে সহগ হচ্ছে 1, 1 আছে না 2 আছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে পজিটিভ না নেগেটিভ সংখ্যা। যদি পজিটিভ সংখ্যা হয় পরাবৃত্ত হবে উপরে খোলা কাপ, আর যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে পরাবৃত্ত হবে উল্টানো কাপ। তার মানে আমি বুঝতেছি যে এইটা এমন একটা পরাবৃত্ত, y cos মানে কি বলবো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা গ্রাফ যদি আঁকো, এটা গ্রাফ আমি আঁকতে চাচ্ছি অ্যাকচুয়ালি, সেটা গ্রাফ যদি আঁকো, এটা এমন একটা পরাবৃত্ত হবে, সেই পরাবৃত্তটা কি হবে, উপরের দিকে খোলা কাপ হবে, এই টাইপের একটা কার্ভ হবে। এতটুকু তো আমরা বুঝি, তাই না? এক্স স্কোয়ারের সহগ পজিটিভ হলে এরকম, এক্স স্কোয়ারের সহগ নেগেটিভ হলে এরকম, উল্টানো কাপ। ডি এর ভ্যালুটা কি বলতেছে, এইটার ডিসক্রিমিনেন্ট আমি বের করছি এবং ডি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ বলতে আসলে বোঝায় যে এই গ্রাফটা তোমার অ্যাকচুয়ালি এক্স অক্ষকে ছেদ করবে না, কারণ যদি এক্স অক্ষকে ছেদ করতো তাহলে এই সমীকরণটার বাস্তব মূল থাকতো। সো যদি ছেদ না করে গ্রাফটা কিরকম হবে, দুইটা পসিবিলিটি আছে, এক হচ্ছে গিয়ে তোমার এক্স অক্ষকে ইন্টারসেক্ট করে যাবে, আরেক হচ্ছে এক্স অক্ষের উপর দিয়ে যাবে। তো আমি কমপ্লিটলি বুঝতে পারতেছি নিশ্চয়ই যেহেতু নেগেটিভ, এটা এক্স অক্ষের ডেফিনেটলি উপর দিয়ে যাবে, কারণ ছেদ করলে এই সমীকরণের বাস্তব সমাধান থাকতো, আমাদের বাস্তব সমাধান নাই। সো কি হচ্ছে দেখো তো, এটা গ্রাফ হবে এরকম, এক্স অক্ষের উপর দিয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে মজাটা হচ্ছে এইখানেই, আমি কমপ্লিটলি দেখতে পারতেছি আমার গ্রাফটা এক্স অক্ষের সম্পূর্ণটা উপরে আছে। আমাকে বলছে যে এই অসমতাটা শূন্যের চেয়ে বড় হবে এক্স এর কোন মানের জন্য। আমি দেখতেছি যে সম্পূর্ণ গ্রাফটাই এক্স অক্ষের উপরে, সম্পূর্ণ গ্রাফটা যদি এক্স অক্ষের উপরে হয় তাহলে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর ভ্যালু পজিটিভ। তুমি এখানে এক্স এর যেই মানে বসাও না কেন ওয়াই এর ভ্যালুটা পজিটিভই আসবে, নেগেটিভ আসার তো কোনো চান্স নেই। নেগেটিভ আসলে কি হতো, এক্স অক্ষের নিচে থাকতো, এক্স অক্ষের নিচে তো নাই। তার মানে আমরা বলতে পারি যে এই অসমতাটার সমাধান হচ্ছে এক্স বিলংস টু আর। এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা অলওয়েজ ভ্যালিড, অলওয়েজ ট্রু। তার মানে এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি কিছু পাবা না, এইটার সমাধান হচ্ছে কি বলতো, এক্স বিলংস টু আর। এখন এখানে বলতেছো এক্স বিলংস টু আর, এখানে বলতেছো এক্স এর ভ্যালুটা কিরকম, এক্স এর ভ্যালুটা কিরকম, এক্স এর ভ্যালুটা হচ্ছে ক্লোজড ইন্টারভালে -3 থেকে -1 পর্যন্ত, তাই তো? ক্লোজ ইন্টারভাল কেন হবে বলো তো, হবে না, এটা ওপেন ইন্টারভাল হবে, এখানে তো লেস দেন ছিল, তাহলে লেস দেন ছিল মানে আমি অ্যাকচুয়ালি এখানে ভুল লিখছি, হলো সার্কেল, হলো সার্কেল। হ্যাঁ, তাহলে -3 থেকে -1। এবার খেয়াল করো, আমার কিন্তু সবগুলা ইকুয়েশন সমাধান করা হয়ে গেছে এবং আমি কিন্তু একটা ডোমেন পেয়ে গেছি, এবং আমাকে বলছিল যে এফ ফাংশনের যেই ডোমেন সেটা হচ্ছে এই যে এরকম, সেইটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে তুমি একটু কম্পেয়ার করো, এই ভ্যালুটাই কি অ্যাকচুয়ালি আমার আলফা না, এবং এই ভ্যালুটাই কি অ্যাকচুয়ালি আমার বিটা না?
তাহলে আলফা বিটার ভ্যালু পেয়ে গেছো। বাকি আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা। ওটা কি ছিল? জিএক্স কি ছিল? জিএক্স ছিল তোমার সাইন ইনভার্স, কি ছিল বলো তো? সাইন ইনভার্স ছিল হচ্ছে 7x + 10 x - 2, 7x + 10 ডিভাইডেড বাই x - 2। তো তোমাকে যে কন্ডিশনটা দিতে হবে, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি? এটা -1 এর চেয়ে বড় বা সমান এবং +1 এর চেয়ে ছোট বা সমান। এখান থেকে বেসিক্যালি দুইটা কন্ডিশন আসে। এক হচ্ছে -1 এর চেয়ে বড় বা সমান হচ্ছে 7x + 10 ডিভাইডেড বাই x - 2, এবং সেকেন্ড হচ্ছে 7x + 10 ডিভাইডেড বাই x - 2, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু +1। তাহলে দুইটা অসমতা আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করব। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে কি করি। -1টাকে ওই সাইডে নিয়ে যাও, +1 হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ জিনিসটা অর্থাৎ 7x + 10 ডিভাইডেড বাই x - 2 +1, এটা হয়ে যাবে কি বলতো? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমি যদি লসাগু করে ফেলি, তাহলে x - 2 এখানে আসতেছে 7x + 10 প্লাস x - 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমার ফাইনালি চলে আসতেছে কি? 7x আর x, 8x প্লাস 8 দিয়ে ভাগ করে দাও। তাহলে x + 1 ডিভাইডেড বাই x - 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এটাকে সমাধান করি। 1টাকে এই সাইডে নিয়ে আসো, x - 2 -1 লেস দেন অর ইকুয়ালস টু 0, 7x + 10, তাই না? আমি যদি লসাগু করে দেই, তাহলে x - 2 7x + 10 -x + 2 লেস দেন অর ইকুয়াল টু 0। তো ফাইনালি তোমার আসতেছে 6x + 12, 6 কমন নিলে x + 2, x + 2 ডিভাইডেড বাই x - 2, 6 দিয়ে ভাগ করে দিছি, লেস দেন অর ইকুয়ালস টু 0। বুঝতেছো? বুঝো কিনা বলো। ওকে, তাহলে এটাকে যদি তুমি সংখ্যা রেখায় বসাও, তাহলে সংখ্যা রেখায় কি কি আসবে? একটা নোড হচ্ছে 2 আর একটা নোড হচ্ছে -1। তাহলে -1, 2, -1 এখানে বসাও, 2 এখানে বসাও। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমি চাচ্ছি কোন রিজিয়নটা? আমি চাচ্ছি ভ্যালুটা শূন্যের চেয়ে বড় হোক, দ্যাট মিন্স পজিটিভ রিজিয়ন চাচ্ছি, এবং সাথে একটা ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে এখানে হরে আছে x - 2, তার মানে 2 যেখানে আছে সেখানে হলো সার্কেল, 2 যেখানে আছে সেখানে হলো সার্কেল, এবং পজিটিভ রিজন এই সাইডে, এবং x + 1 লবে আছে, সো x + 1 তোমার 0 সমান হতে পারে। তার মানে -1 যেখানে আছে সেখানে ফিল্ড সার্কেল, এবং আমার পজিটিভ রিজিয়ন হচ্ছে এই সাইডে। তাহলে দুইটা সমাধান। এইখান থেকে কি কি আসতেছে? 2 এর বড়, 2 থেকে ইনফিনিটি, এবং এখানে আসতেছে -1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত। এখানে বসাও। এখানে কি হয়েছে? সংখ্যা রেখা এই একটা নোড হচ্ছে -2 আর একটা নোড হচ্ছে +2, পজিটিভ নেগেটিভ পজিটিভ। আমি চাচ্ছি এই ভ্যালুটা নেগেটিভ হোক, তার মানে মাঝের রিজিয়নটা আমি চাচ্ছি। হ্যাঁ, হরে আছে x - 2, যেটা ইকুয়াল হলে x এর ভ্যালু 2 আসে। 2 তে হবে তোমার হলো সার্কেল, 2 তে হবে তোমার হলো সার্কেল, এবং -2 তে হবে ফিল্ড সার্কেল। তো নেগেটিভ রিজিয়ন হচ্ছে এইটা। এখন এই দুইটার নিতে হবে কি অ্যাকচুয়ালি? ইন্টারসেকশন। বলো কি হবে এটার ইন্টারসেকশন? এইটা এবং এটার ইন্টারসেক্ট করলে কি হবে? রেজাল্ট কি হবে? 2 এর বড়, ও বলতেছে না 2 এর ছোট, এ বলতেছে -1 এর ছোট, ও বলতেছে -2 এর বড়। কি হবে? কি হবে? এটা ইন্টারসেকশনটা মুখে মুখে করাই যাচ্ছে। -1 থেকে ছোট এবং -2 থেকে বড় ক্লোজড ইন্টারভালে যে বাস্তব সংখ্যাগুলো আসে সেটা। বাট সাপোজ তুমি মুখে মুখে এটা করতে পারতেছো না। যদি মুখে মুখে করতে না পারো, এটা করার সুন্দর একটা টেকনিক আছে। তুমি যে কাজটা করবা, তুমি এই দুইটা মিলে আরেকটা নাম্বার লাইন আঁকো, এবং নাম্বার লাইনে সবগুলা ভ্যালু বসাও, -1, 2, -2, 2, এই সবগুলো ভ্যালু সিরিয়ালি বসাও। তাহলে সিরিয়ালি বসাইলে তোমার আসতেছে -2, এখানে আসতেছে -1, এখানে আসতেছে 2, তাই না? এই তিনটা ভ্যালু আসতেছে। তারপর এইখানে তুমি প্রথমটা বসাও, 2 থেকে -2 পর্যন্ত, 2 থেকে -2 পর্যন্ত। তাহলে 2 তে হচ্ছে কি তোমার, 2 তে হচ্ছে গিয়ে তোমার কি, 2 তে হচ্ছে গিয়ে তোমার হলো সার্কেল, এবং -2 তে হচ্ছে ফিল্ড সার্কেল। তাহলে এই পোর্শনটা হচ্ছে প্রথমটা সমাধান, মানে ওই সাইডের সমাধান। এবং এইটা বসাও, এইটা বসাও। এ বলতেছে 2 এর বড়, 2 এর বড়, এবং 2 তে আছে হলো সার্কেল। তাহলে 2 এর বড় মানে এই পোর্শনটা, এবং এ বলতেছে -1 এর ছোট, তাহলে -1 যেখানে আছে সেখানে আবার ফিল্ড সার্কেল আসবে। -1 এর ছোট হচ্ছে এই পোর্শনটা। এখন এই দুইটা মিলে আমি যে নাম্বার লাইনটা পাইলাম, এদেরকে তুমি কাটো। এদেরকে যদি কাটো, তাহলে দেখো এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমার ইন্টারসেক্ট করতেছে, এবং সেই পোর্শনটা কত? সেই পোর্শনটা হচ্ছে -2 তে হলো ফিল্ড সার্কেল, -1 এ ফিল্ড সার্কেল। তাহলে -2 থেকে
-1 পর্যন্ত, তাই না? এটা হচ্ছে কি তোমার সেকেন্ড ফাংশনের ডোমেন। এবং তুমি যদি একটু কম্পেয়ার করো তাহলে এটা হচ্ছে তোমার গামার ভ্যালু, এটা হচ্ছে গিয়ে তোমার ডেল্টার ভ্যালু। তোমার ফাইনাল কোশ্চেন ছিল হোয়াট ইজ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার। হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল না? আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার ডেল্টা স্কয়ার। আমি যদি সবগুলো হিসাব নিকাশ করি, আমার আলফা বিটা ছিল এখানে, আলফা বিটা ছিল কত বলো তো? আলফা বিটা ছিল হচ্ছে -3 -1, তাহলে এই দুইটার বর্গের সমষ্টি হচ্ছে 10। এবং এখানে গামা ডেল্টা কত? গামা ডেল্টার ভ্যালু হচ্ছে -2 -1, এই দুইটার বর্গের সমষ্টি 5। 10 + 5 15। সো 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখো আমি অ্যাকচুয়ালি নিজে করতে গেলে এত টাইম লাগতো না। সবসময় স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, সব স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট বলে যে এই অঙ্ক আপনি 3 মিনিটে 4 মিনিট কিভাবে করবেন? এটা একটু বড় অঙ্ক, এটা 3 মিনিট 4 মিনিট করার মতো অঙ্ক না। বাট এখানে অ্যাকচুয়ালি দুইটা ফাংশন আছে, যার কারণে অঙ্কটা বড় হয়ে গেছে। যদি একটা ফাংশন দেয় তাহলে কিন্তু কম সময়ে করা সম্ভব, তাই না? এবং দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন নিজে করতে যাবা তখন তো এত টাইম লাগবে না। আমি তো ভাই নিজে করতেছি না, আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি, যার কারণে অঙ্কটা বড় হয়ে গেছে। সো ক্লাস লেন্থ দেখে তুমি অঙ্কের সাইজ জাজ করো না, নিজে একবার করো। আমি যেই কথাগুলো বললাম, যে অঙ্কটা করলাম, এটা তুমি নিজে একবার করো। যখন তুমি নিজে করতে যাবা তখনই অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবা যে এইটা করতে তোমার কতক্ষণ টাইম লাগবে এবং অ্যাকচুয়াল এক্সামে এইটা তোমার অ্যাটেম্প্ট করা উচিত কি উচিত না। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তুমি হাতে অঙ্ক করবা না ততক্ষণ পর্যন্ত তুমি বুঝবা না কোন অঙ্কটা তোমার করা উচিত এবং কোন অঙ্কটা তোমার ছাড়া উচিত। এখন হয়তো মনে হচ্ছে যে এটা অনেক বড় অঙ্ক, আমি ছেড়ে দিব। প্র্যাকটিস করতে করতে হয়তো তুমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবা যে তখন তোমার মনে হবে যে না, এই অঙ্কটাও তুমি করতে পারবা। ঠিক আছে? এবং যে যত বেশি অ্যাটেম্প্ট করবে অবভিয়াসলি তার র্যাঙ্ক তত উপরে হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।